প্রথম শ্রেণীর ছোট্ট সোনামণি এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে, সমন্বয় সাধনে সক্ষমতা মডেল প্রশ্ন 2024। হ্যাঁ, প্রথম শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025, সেট নম্বর 13। অর্থাৎ আমি ইতিমধ্যে আরও 12টি সেট দিয়েছি। তোমরা আমার ইউটিউব চ্যানেলে ঢুকে আর পূর্বের যত সেট দিয়েছি সেটা যদি ভালো করে পড়ো, তাহলে আশা করি তোমরা সমস্ত প্রশ্নই কমন পাবে। যাই হোক, তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এরকম আরও অনেক ভিডিও পেতে পারো। তো কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের আজকে শেয়ার করব। দেখতে দেখতে জানুয়ারি চলে গেল, ফেব্রুয়ারি চলে গেল, এখন মার্চ এবং এপ্রিলে কিন্তু তোমাদের পরীক্ষা হবে, ঠিক আছে? তাই এবারে নতুন নম্বর বিভাজন অনুসারে হলিস্টিক রিপোর্ট কার্ড অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে, এবং সেই পরীক্ষা তোমার প্রতিটা প্রশ্নে নম্বর থাকবে 20 নম্বর। কাজেই তোমরা আগে যতটুকু পড়েছো এখন তোমাদের আরও বেশি করে পড়তে হবে। অর্থাৎ তোমার প্রথম পর্যায়ের মূল্যায়ন পরীক্ষা প্রতিটি বিষয়ে 20 মার্কের, তাই এখন থেকে একটু বেশি বেশি করে পড়ালেখা মন দিতে হবে। তোমাদের টেক্সট বইটি বেশি বেশি করে পড়তে হবে। আর এই কাজগুলি তোমরা যদি করো এবং পরবর্তীতে এই যে মডেল প্রশ্নগুলি দেখো, তাহলে আশা করি তোমরা খুব ভালো একটা প্রস্তুতি নিয়ে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে এবং ভালো রেজাল্ট করতে পারবে। যাই হোক, তোমরা এই যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রশ্নটি দেখতে পাচ্ছ, এই প্রশ্নটি আমি এক এক করে সম্পূর্ণ সমাধান দেখাবো, ঠিক আছে? তাই প্রথমে প্রশ্ন আছে, কমপ্লিট উইথ ওয়ার্ডস ফ্রম দি হেল্প বক্স। হেল্প বক্স থেকে তুমি এই ওয়ার্ডগুলি কমপ্লিট করে লিখতে হবে, যেটা তোমাদের বইয়ে দেওয়া আছে। আমি বইয়ের কোথায় দেওয়া আছে সম্পূর্ণটা আমি দেখিয়ে দেবো। 2 নম্বরে রাইট 4 থিংস ইন দি ক্লাসরুম। যাই হোক, আমরা 3 নম্বরে কাউন্ট দি রাইট ইন ইংলিশ এবং অ্যান্সার দি ফলোয়িং কোয়েশ্চেন। যাই হোক, আমি সরাসরি উত্তরের এরপরে 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 এবং 14 নম্বর পর্যন্ত আমার প্রশ্ন আছে। সরাসরি প্রশ্ন, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, পূর্ণমান 20, সময় 40 মিনিট। এখানে তোমাদের নাম লিখবে, এখানে বিদ্যালয়ের নাম লিখবে, এখানে তোমার রোল নম্বর বা ক্রমিক সংখ্যা লিখবে। আশা করি বুঝতে পেরেছো। সরাসরি এই 1 নম্বর প্রশ্নের সমাধানে যাই। 1, 2, 4, 5, once I caught a dash alive, ঠিক আছে? 6, 8, 9, 10, then I left it go dash। তাহলে এখানে কি হবে, তোমরা যদি বইটা দেখো, বইয়ের পৃষ্ঠাটা সরাসরি 1, 2, 3, এই 3টা এখানে নাই, এখানে শূন্যস্থানে 3 লিখবে। once I caught a fish, এই ফিশ নাই, ফিশটা একটু তোমরা লিখবে। তারপরে 6 এর পরে 7 নেই, 8, 9, 10, তারপরে কি দেন আই লেট ইট গো অ্যাগেন। তোমাদের কি করতে হবে তাইলে বলো? এইটা সম্পূর্ণটা তোমাকে মুখস্থ রাখতে হবে, যাতে এই প্রশ্নটা খুব সুন্দর করে অ্যান্সার করা যায়, ঠিক আছে? যাই হোক, আমরা এরপরে আবার এখানে তোমাদের বইয়ে যেমন দেখো সবচেয়ে বড়টা, এটা বই যেহেতু আসছে আমি সমাধানটাও দেখাই দিই। বড়টায় গোল করতে হবে, আমি এখানে গোল করেই দেখিয়েছি, এবং ছোটোটায় গোল করতে হবে, সেটাও আমি এখানে গোল করে দেখিয়েছি। যাই হোক, এখন উত্তরটায় চলে যাই। 1, 2, 3, 4, 5 যেমন আছে, তাহলে 1, 2 পরে কি হবে? 3, ঠিক আছে? এরপর ওয়ান্স আই কট এ ফিশ অ্যালাইভ, এরপরে ফিশ হবে। তারপরে 6, 7, 8, 9, 10, তারপরে দেন আই লেট ইট গো অ্যাগেন। তো এখানে অ্যাগেন হবে। তোমরা এই বক্স থেকে নিয়ে উত্তরটা দিতে পারবে, ঠিক আছে? এখানে হেল্প বক্স আছে, সেই হেল্প বক্স থেকে নিয়ে তোমরা উত্তরগুলি দিবে। যাই হোক, রাইট 4 থিংস ইন দি ক্লাসরুম। এবার 2 নম্বরের প্রশ্ন। শ্রেণী কক্ষের ভিতরে 4টি জিনিস লেখো। 4টি জিনিস তোমরা লিখবে। এখন দেখি শ্রেণীকক্ষটা কি কি আছে। এই দেখো, তোমাদের টিচার আছে, তাই না? এখানে চেয়ার আছে, টেবিল আছে, এখানে অনেক কিছু আছে, ফ্যান আছে, ঠিক আছে, লাইট আছে, তারপরে এই যে এখানে ফুলদানি আছে, অনেক কিছু আছে। যাই হোক, আমি যদি এখন কি কি আছে দেখি, চেয়ার, টেবিল সম্পূর্ণ মুখস্থ করবে, পেন, পেন্সিল, বেঞ্চ, ব্যাগ, ডাস্টার, চক, বোর্ড, চার্ট, স্টুডেন্ট এবং টিচার, এত কিছু আছে তোমাদের। তাহলে আমরা উত্তরটা কিভাবে দিতে পারি? 2 নম্বরের প্রশ্ন দেখো, চেয়ার, আমাদের ইচ্ছা খুশি, টেবিল, বেঞ্চ এবং ডাস্টার। ওকে, ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। এরপর আমরা 3 নম্বরের প্রশ্নে যাব, কাউন্ট অ্যান্ড রাইট ইন ইংলিশ। এখানে কাউন্ট করে ইংলিশে লিখতে বলছে। তাহলে কয়টি ছাতা আছে? 1টি, 2টি, 3টি, 4টি। তাহলে ইংরেজিতে বলতেছে 4, আর আমি এভাবেও লিখে দিয়েছি 4, ঠিক আছে? এরপরে এখানে কি বল আছে কয়টি? 1টি, 2টি, 3টি, 4টি, 5টি বল, তাহলে 5। এরপরে 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, অর্থাৎ 7। এবং এখানে ঘুড়ি কয়টি আছে? 1টি, 2টি, 3টি ঘুড়ি আছে, 3।
সরি, বুঝতে পেরেছো? অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন। এখানে কি আছে, হোয়াট ইজ দি কালার অফ লিফ, হোয়াট ইজ দি কালার অফ হেয়ার। দেখো যে লিফ, হ্যাঁ, হোয়াট ইজ দি কালার অফ লিফ, পাতার কালার কি, এটা দেখতেই দেখা যাচ্ছে সবুজ কালার, দেখতে পাচ্ছ? তাহলে আমরা উত্তরটা গ্রিন লিখে দেবো, আমি কালারও গ্রিন করে দিয়েছি। হোয়াট ইজ দি কালার অফ হেয়ার, চুল, এই দেখো চুল, চুলের কালার কি, ব্ল্যাক, তাহলে আমি ব্ল্যাক। ঠিক আছে, এভাবে উত্তর দিয়ে দেবে। যাই হোক, এরপরে আমরা 5 নম্বরের প্রশ্নে চলে যাচ্ছি। সঠিক উত্তরের তলায় দাগ দাও। ঠিক আছে, হ্যাঁ, বক খালে সাগরে নাকি মাছ ধরে, এরকম করে। ঘন মেঘ বলে রি রি, ম চালায়, হ্যাঁ, ঘোড়ার গাড়ি গরুর গাড়ি, সঠিক বানানটি হলো জেলে জেলে। যাই হোক, তারপরে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে লিখতে বলেছে, এবং এখানে কি ঐকার দিয়ে দুটি শব্দ লেখো, এরকম করে বলেছে। যাই হোক, আমরা যদি ওই প্রশ্নটার উত্তর দেখি, কি বলছে, বনে বাঘ, হ্যাঁ, থাকে বা, অর্থাৎ আমার প্রথম প্রশ্ন কি ছিল, হ্যাঁ, খালে বক কি করে, খালে বক, এই দেখো খালে বক মাছ ধরে, তাহলে আমরা উত্তরটা পেয়ে গেছি। পরের প্রশ্ন কি হচ্ছে, হ্যাঁ, পরের প্রশ্ন হচ্ছে ম চালায় কি, গরুর গাড়ি, এই যে গরুর গাড়ি আছে এটা, হ্যাঁ। এর পরের প্রশ্ন কি আছে, পরের প্রশ্ন আছে আহ, ঘন মেঘ বলে রি, দিন বড় বিশ্রী। তাহলে এখন আমরা উত্তরগুলি দিই, যদি বক কোথায়, হ্যাঁ, দেখো ম চালায় গরুর গাড়ি, তারপরে ঘনমেঘ বলে রি, এই যে রি উত্তর, অর্থাৎ রি এর নিচে দাগ দিতে হবে, গরুর গাড়ির নিচে, এই গরুর গাড়ির নিচে দাগ দিতে হবে, সঠিক বানানটি জেলে জেলে, এই যে জেলে অর্থাৎ জেলে, এখানে দাগ দিতে হবে, এবং খালে, হ্যাঁ, বক খালে মাছ ধরে। এখানে এলোমেলো বর্ণগুলো সাজিয়ে লিখো, তাহলে এলোমেলো বর্ণগুলো যদি সাজিয়ে লিখি তাহলে কি অ, আমরা তো আগে থেকেই জানি অ, আ, তারপর রস্বই, দীর্ঘই, হ্রস্ব, দীর্ঘ, এভাবে করে। তারপরে কি আছে, এ ওই আছে আর কি, এ আমাদের অন্য কিছু নাই, এ ওই, মাঝখানে হ্রস্ব দীর্ঘ নাই, যেভাবে আছে সেভাবে আমরা সাজিয়ে লিখবো। যাই হোক, এরপরে কি আছে, ঐকার, হ্যাঁ, দিয়ে দুটি শব্দ লেখো। ঐকার যেমন আমরা যদি বলি বৈকাল, ঠিক আছে, বৈকাল, ঠিক আছে, বই কাল, ঠিক আছে, বৈকাল। তারপরে যেমন কই মাছ, ঠিক আছে, কই কিন্তু দুইভাবে লেখা যায়, এভাবে লিখতে পারি কই মাছ, ঠিক আছে, এরকম অনেক লেখা যায়, তুমি তোমার মতো করে দুটো লিখবে। এরপরে পরের লাইনটি ছোট খোকা বলে অ আ ড্যাশ, ঠিক আছে, তাহলে আমরা যদি দেখি ছোট খোকা কি বলে, ছোট খোকা বলে অ আ, হ্যাঁ, সেখানে সে কথা কওয়া, অর্থাৎ এই লাইনটা তোমরা লিখে দেবে, সেখানে সে কথা কওয়া। এরপরের প্রশ্ন, কে ভাত আনবে, উত্তর কি, হুম, তাহলে কি ভাত আনবে, দেখা যাচ্ছে বাটি হাতে, এই ডাক পরে ও ও, ভাত আনো বড় বউ, তাহলে বড় বউ ভাত আনবে, অর্থাৎ এখানে বড় বউ ভাত আনবে, ঠিক আছে। এরপরে হচ্ছে কি, আমার প্রশ্নটা আবার দেখে আসি, কারা বোঝা নিয়ে হেঁটে চলে, কারা সারাদিন মাঠে ধান কাটে, কারা বসে ক্ষীর খই খায়, আমি একসাথে সব দেখে আসি। বাটি হাতে ও ওই, হাঁক দেয় দে দে, যাই হোক, এটা হয়ে গেছে। চ ছ জ ঝ, দলে দলে বোঝা নিয়ে হাঁটে চলে, তোমরা এভাবে কিন্তু সুন্দর করে পড়বে। হ্যাঁ, খিদে পায় খুকি ও, শুয়ে কাঁদে কিও কিও। তারপরে প ফ ব ভ, যায় মাঠে সারাদিন ধান কাটে, ম চালায় গরু গাড়ি, ধান কান নিয়ে যায় বাড়ি। এই হচ্ছে, এখন আমরা উত্তরগুলি এক এক করে দেখি। ছোট খোকা বলে অ, সেখানে সে কথা কওয়া, কে ভাত আনবে, ভাত আনবে বড় বউ। তারপরে কারা বোঝা নিয়ে হেঁটে চলে, চ ছ জ ঝ, কারা সারাদিন মাঠে ধান কাটে, প ফ ব ভ, কারা বসে ক্ষীর খই খায়, রস্বই দীর্ঘই, বসে খায় ক্ষীর খই। এরপরে দেখো ঠিক আগের সংখ্যা লেখো, 32-এর আগের সংখ্যা কি, 31, তাহলে আমরা এখানে 31 লিখে দেবো, 32। তারপরে আগের এবং পরের, 32-এর পরের সংখ্যা কত, 33, এভাবে 33 লিখে দিবে, ঠিক আছে। এরপরে 19-এর আগের সংখ্যা কত, 18, ঠিক আছে, এখানে 18 লিখে দেবে, 18, এখানে 19-এর পরের সংখ্যা কত, 20, এভাবে 20 লিখে দেবে। এরপরে 55 আগের সংখ্যা কত, 54, এভাবে 54 লিখে দিবে, ঠিক আছে। এরপর 55-এর পরের সংখ্যা কত, 56, এভাবে 56 লিখে দেবে, ঠিক আছে। এরপরে 41-এর আগের সংখ্যা কত, 40, এভাবে 40 লিখে দেবে। 41-এর পরের সংখ্যা কত, 41-এর পরের সংখ্যা হচ্ছে 42, এভাবে 42 লিখে দেবে। সবচেয়ে বড় সংখ্যাটি গোল করো, 32, 10, 21, 29, অর্থাৎ সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 32, এভাবে গোল করে দিবে। তারপরে
47, 22, 51, 17, এখানে 51 সবচেয়ে বড় সংখ্যা, গোল করে দিবে। তারপরে 13, 25, 10, 41, এখানে 41 বড় সংখ্যা, গোল করে দিবে। তারপর 27, 36, 18, 52, এখানে 52 বড় সংখ্যা, গোল করে দিবে। আশা করি বুঝতে পেরেছো। সবচেয়ে ছোট সংখ্যাটি গোল করো। 25, 19, 48, 35, এখানে 19 সবচেয়ে ছোট সংখ্যা, এভাবে গোল করে দিবে। 13, 19, 17, 24, 13 সবচেয়ে ছোট সংখ্যা, গোল করে দিবে। তারপরে 30, 20, 10, 40, 10 সবচেয়ে ছোট সংখ্যা, গোল করে দিবে। এবং 18, 16, 11, 14, এখানে 11 সবচেয়ে ছোট সংখ্যা, 11টি গোল করে দিবে। আশা করি বুঝতে পেরেছো। এবার ফাঁকা ঘর পূরণ করো। যেমন 1-এর জন্য 1 এবং 1 লিখেছে, 4-এর জন্য 4, ইংরেজিতে তুমি 4 লিখতে হবে, এভাবে 4 লিখবে, ঠিক আছে। এরপরে 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, এখানে 5টি আছে, ইংরেজিতে 5 লিখেছে, তুমি বাংলায় 5 লিখে দেবে, এভাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এরপরে ছবি দেখে যেটি ঠিক সেটি গোল করি। দেখা গেছে এর মধ্যে আছে কয়টি, 3টি পাতা আছে, তাই 3টি পাতা কোনটা, এই যে এটাই 3টি পাতা, আমরা এভাবে গোল করে দিব, ঠিক আছে। এরপরে 1টি স্টার আছে, 1টি স্টার কোথায় আছে, এই যে 1টি স্টার আছে, এখানে গোল করে দিব। হ্যাঁ, এই হচ্ছে তোমাদের সমন্বয় সাধনের সক্ষমতার সমস্ত প্রশ্ন উত্তর। আশা করি তোমরা যদি মনোযোগ সহকারে দেখো এবং বইটা খুব ভালো করে পড়া থাকে, তাহলে সমস্ত পরীক্ষায় তোমার ওভারকাম করবে। পরিশেষে এটাই বলবো যে তোমরা তোমাদের পরীক্ষা অনেক অনেক ভালো হোক, এটা আমি প্রত্যাশা করি। হ্যাঁ, নিয়মিত পড়াশোনা করবে, গুরুজনদের কথা মানবে, এবং পরিশেষে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।